Assalamu alaikum. Hello everyone, welcome to my YouTube channel. This is my first time on YouTube. আমি জানি না যে আমার ভিডিও কেমন হবে, কারণ আমি আজকে থেকে ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও করা শুরু করছি। তো আমি আমি কি কারণে ভিডিও করছি, আমি কি নিয়ে ভিডিও করব, তারপরে কি টপিক্সে ভিডিও করব, কি মানে কি ধরনের ভিডিও আপনারা পাবেন আপনাদের কাছে, হেল্পের বা গাইডলাইন্সের না কিসে, সেগুলো আমি সব নির্ধারিত ভাবে জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। My name is Said, and I am here to guide you on your journey to success, especially if you are aiming to study or work in abroad. Like আমি সাধারণত স্টাডির জন্য প্রেফার বা হচ্ছে গাইডেন্স দিয়ে থাকবো, কারণ হচ্ছে আমি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন বা আমার এক্সপিরিয়েন্স আমি নিজে থেকে আপনাদের কাছে তুলে ধরবো। কারণ হচ্ছে আমি নিজেই ফরেনে পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছি অ্যাব্রডে, অ্যান্ড আমার মেজর সাবজেক্ট ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি বিএসসি করেছি আপনার চায়না থেকে। তো আমি সাধারণত চায়না নিয়ে আপনাদের কাছে কথা বলবো, কারণ হচ্ছে চায়না নিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে, এবং প্রিভিয়াস যেই জায়গাতে আমি স্টাডি করে এসেছি সেই জায়গার ব্যাপারে আমি আপনাদেরকে মানে তুলে ধরতে পারবো যে আমার কেমন এক্সপিরিয়েন্স ছিল ওইখানে, আমি কেমন ধরনের লেখাপড়া পেয়েছি ওখানে, আমার মানে প্রফেসররা কেমন ছিল বা হচ্ছে জায়গা কেমন ছিল। আসলে সাধারণত আমি ছিলাম হুবে ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। তো হুবে ইউনিভার্সিটি অফ টেকনোলজি ছিল হচ্ছে ওয়ান সিটি হুবে প্রভিন্সে। তো ওয়ান সিটিটা হচ্ছে পুরা চায়নার মিডিল সেন্টারে। তো উহান আসলে সাধারণত শিক্ষার সিটি বলে জানা যায়। যেমন বাংলাদেশে রাজশাহী শিক্ষার হচ্ছে সিটি বলে জানানো যায়। তো আমি সাধারণত বাংলাদেশের রাজশাহীর একটা মানে লোকাল ছেলে। তো আমি আশা করি যে বাংলাদেশে যতগুলা স্টুডেন্ট আছে সাধারণত তারা দেখা যাচ্ছে অনেক সময় তাদের কি হয় যে তারা সঠিক গাইডেন্সগুলো পায় না। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন মিডিল ক্লাস ফ্যামিলি, তারপরে হচ্ছে বিভিন্ন মিডিল ক্লাসের থেকেও অনেক দেখা যাচ্ছে নিম্ন তরের ফ্যামিলির মানে অনেক স্টুডেন্ট আছে, তারা দেখা যাচ্ছে যে বিদেশে পড়তে যাবে, কিন্তু হচ্ছে তাদের ফ্যামিলি বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে তারা দেখা যাচ্ছে যাইতে পারছে না। তো আমি সাধারণত তাদেরকে গাইডেন্স দিব যে এইসব আমাদের বাংলাদেশে অনেক ধরনের কিন্তু হচ্ছে এজেন্সি আছে। তো এজেন্সিগুলো প্রবলেম হচ্ছে কি যে তারা সাধারণত চার্জ করে থাকে, আমাদের সাধারণত স্টুডেন্টদের ওপরে অনেক চার্জ করে থাকে। তো তাদের যে তাদের চার্জের কারণে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা বা অন্যান্য অনেক দেখা যাচ্ছে কান্ট্রি বলেন বা হচ্ছে মানে
বিভিন্ন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেপেলেরা দেখা যাচ্ছে তাদের ইচ্ছা ইচ্ছা জাগে যে আমি একটা ভালো কোনো কান্ট্রিতে যে পড়াশোনা করব, আমার হায়ার ডিগ্রিটা আমি বিদেশে করব, দেখা যাচ্ছে চায়নাতে করব, ইটালিতে করব, বা ইউরোপ কোনো কান্ট্রিতে বা আমেরিকায় করব। কিন্তু আমাদের দেশের বাংলাদেশের বিশেষ আমি সব গুলাকে হচ্ছে দোষ দিব না, বা আমি কাউকে মেনশন করে বলবো না যে হচ্ছে তারা এইরকম বা তারা হচ্ছে এই এই ধরনের কাজ করছে বা তারা সার্ভিস ফি এত নিচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি এটা মেনশন করব যে তারা মিনিমাম একটা অ্যামাউন্ট বা মিনিমাম তাদের সার্ভিস চার্জ রেখে তারা যদি মানে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেপেলেদেরকে যদি সার্ভিসটা দিয়ে থাকে, তাহলে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে মানে যাওয়ার জন্য আগ্রহী হবে, প্লাস তারা দেখা যাচ্ছে যাবেও। কিন্তু তারা জিনিসটা এজেন্সিটা খুলে এমন এমন জিনিস করেছে যে তারা এটাকে বিজনেস হিসাবে বিজনেসই নিচ্ছে। তো বিজনেস মানে এমনই বিজনেস যে হচ্ছে অনেক অনেক সার্ভিস চার্জটা অনেক দিয়ে ফেলছে। তো মিডিল ক্লাসের ফ্যামিলির ছেলেপেলেগুলো হচ্ছে সেইভাবে যাইতে পারছে না। তো তারা যে যাবে, তারা তারা যে একটা কান্ট্রিতে বা স্টাডি অ্যাব্রডে করতে যাবে, তারা সেই পদক্ষেপটা নিবে যে, তো সেটা নিতে পারছে না। তারা দেখা যাচ্ছে যে কোনো একটা ধরেন এজেন্সিতে গেল, এজেন্সিতে গিয়ে হচ্ছে সে বলল যে ভাইয়া বা আপু, আমার তো এসএসসিতে এ প্লাস আছে, এইচএসসিতে তো এ প্লাস আছে, আমি হায়ার এডুকেশনটা হচ্ছে আমার ব্যাচেলার লাইফটা আমি দেশের বাইরে করতে চাচ্ছি। তো সাধারণত চায়নাতে বেশিরভাগ বেশিরভাগ স্কলারশিপ বা বেশিরভাগ এজেন্সিরা চায়না নিয়েই কাজ করে বেশিরভাগ। তো আসলে যদি তারা যদি তাদের মনের এইটা প্রকাশ করে, কিন্তু এজেন্সিরা কি করে, তাদের বিজনেসটা তুলে ধরে কি কেমন তাদের আসলে তারা বলবে যে ঠিক আছে, আপনি তাদের কাছ থেকে শুনে নিল যে তাদের লাইফটা, তাদের গোলটা কোথায়। তো যখন বলবে একটা স্টুডেন্ট এসে যে হ্যাঁ, আমি আমার ইচ্ছা বা আমার ড্রিম, আমার গোল, আমার টার্গেট, আমি হচ্ছে দেশের বাইরে আমি হায়ার এডুকেশনটা করতে যাব। তো তারা আসলে এজেন্সিরা তখন করে ফেলে কি যে হ্যাঁ, সুযোগে বলে না যে সুযোগের সদ্ব্যবহার। তো তারা আসলে তাদের ক্যাটাগরি বা তাদের ব্যাকগ্রাউন্ডটা না দেখেই তারা বলে যে হ্যাঁ, অনেক স্কলারশিপ আছে। সাপোজ ধরেন আপনি একটা এজেন্সিতে গেলেন, এজেন্সিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই এজেন্সির যেই থাকুক দায়িত্বতে, দেখা যাচ্ছে যে হায়ার ম্যানেজার বা হচ্ছে কনসালটেন্সির একটা দেখা যাচ্ছে এজেন্ট হচ্ছে আপনাকে নিয়ে বসবে। বিভিন্ন এজেন্সির বিভিন্ন পার্সন করে রাখা আছে যে হচ্ছে কোনো স্টুডেন্ট আসলে সে একজন নেবে, আরেকজন স্টুডেন্ট নিবে। তো এরকম দেখা যাচ্ছে আপু বা ভাইয়া ম্যানেজ করে রাখা হয় এজেন্সিগুলোনে। তো দেখা যাচ্ছে গিয়ে একজন একটা ভাইয়াকে বা আপুকে বললো যে আমি এরকম জায়গায় হচ্ছে চায়নাতে আমি অনেক অ্যাডভার্টাইজ দেখেছি, ইউটিউবে বলেন, আপনাদের এজেন্সির ভিডিও বলেন, অনেক স্কলারশিপের ব্যাপার দেখেছি। তো আমি আসলে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি। তো আমার কি 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 পেপারস লাগবে, কি কি জিনিস লাগবে, তো আমাকে আমার কি কি প্ল্যান করতে হবে, যাবতীয় জিনিস তারা জিজ্ঞাসা করে। তখন একটা এজেন্সির এজেন্ট তাদেরকে পার্সোনালি ভাবে হেল্প করে থাকে। কিন্তু তারা লাস্ট ফিনিশিং তারা কি করে, তারা হচ্ছে তাদেরকে বলে যে আমাদের এজেন্সির কিছু পলিসি আছে, হ্যাঁ আমি আপনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবো, কিন্তু আমার কিছু পলিসি আছে আমাদের
এজেন্সি। তো কেমন পলিসি, কিছু কিছু এজেন্সির পলিসি আছে যেটা হচ্ছে যে আহ, ওই তারা হচ্ছে মেনলি পাসপোর্ট দেখা যাচ্ছে তারা নিয়ে রেখে দিবে। হুম, গেল ফার্স্ট পাসপোর্ট তারা নিয়ে রেখে দিল। সেকেন্ড হচ্ছে তারা দেখা যাচ্ছে আপনার ফুললি যেই সার্টিফিকেট হচ্ছে এসএসসি বলেন এইচএসসি বলেন জুনিয়র হায়ার এডুকেশনের সার্টিফিকেট, তারপরে হচ্ছে ট্রান্সক্রিপ্ট, তারপরে আরও আদার্স যেই ডকুমেন্টসগুলো সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে ওগুলো নিয়ে রেখে দিল যে হ্যাঁ আমাদের অ্যাপ্লাইয়ের জন্য এগুলো মাস্ট বি লাগবে, এগুলো আপনাকে দিয়ে যেতে হবে। তো সাধারণত এগুলো হচ্ছে সব সব এজেন্সিরা তা করে না, কিছু কিছু এজেন্সি করে হচ্ছে যে তাদেরকে বিপদে পড়ে যেন বিপদে ফেলানো হয়। আমি আমি কিন্তু আমি কিন্তু হচ্ছে সব এজেন্সিকে হচ্ছে দোষ দিচ্ছি না, আমি কোনো এজেন্সিকে হচ্ছে মেনশনও করছি না যে তারা এরকম কোনো কাজ করে। কিন্তু এমন অনেক এজেন্সি আছে, এরকম অনেক বাংলাদেশি এজেন্সি আছে এরকম কাজ করে। তো আমি আমি তাদেরকে বলবো যে এরকম কাজ করার কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ মিডিল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টগুলা কিন্তু তারা সেই শর্তগুলো পূরণ করতে পারবে না। তো শর্তগুলোর মধ্যে আমি এবার আপনাদেরকে বলি কি শর্ত তারা তখন বলবে। তখন দেখা যাচ্ছে তারা একটা হাই অ্যামাউন্ট আপনার কাছে চেয়ে বসবে যে হচ্ছে আপনাদেরকে এই অ্যামাউন্টটা আমাদেরকে দিতে হবে, তাহলে আপনার যে স্কলারশিপ হয়েছে তার অ্যাডমিশন অফার লেটার প্লাস ভিসা পেপারটা আপনাদেরকে তুলে দেব। তো তখন তো আপনি কিছু করতে পারবেন না, তখন তো আপনাকে ওরা দেখা যাচ্ছে 2 লাখ টাকা 3 লাখ টাকা 5 লাখ টাকাও চাইতে পারে, তখন আপনাকে দিতে হবে। সেটা আপনি কিন্তু মানা করতে পারবেন না। তো এখন মেন কথা হলো যে আপনি এখানে মানে সব এজেন্সি কিন্তু এগুলো করে না। আমি কিন্তু আপনাদেরকে বারবার করেই বলছি কিন্তু যে সব এজেন্সি এগুলো করে না। কিছু কিছু এজেন্সি আছে যারা হচ্ছে এগুলো করে। হ্যাঁ তারা কিন্তু কাজ করে, তারা দেখা যাচ্ছে কাজ করে, তাদের কাজটা করে, তারা স্কলারশিপ ম্যানেজ করে দিল, তারা সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিল। কিন্তু তারা লাস্ট ফিনিশিং এ তারা গিয়ে করে কি, তারা হচ্ছে অ্যামাউন্ট আপনার কাছ থেকে যে সার্ভিস চার্জটা নিচ্ছে সেই সার্ভিস চার্জটা কিন্তু বেশি নিবে। তো আমি আসলে এই জিনিসটা কেন বলতে যাচ্ছি, তো আমাদের আমাদের বাংলাদেশে অনেক 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 হচ্ছে মিডিল ক্লাসের ফ্যামিলি ছেলেপেলে আছে যারা হচ্ছে আমরা এগুলো এগুলো জানি না। এগুলো জানি না, প্লাস হচ্ছে অনেক ধরনের স্কলারশিপ অফার করে কিন্তু আমরা জানি না। অনেক দেশ অনেক ধরনের স্কলারশিপ মানে হচ্ছে অফার করে কিন্তু আমরা সেটা জানি না। আমি কিন্তু এই কথাগুলো যে ক্যামেরার সামনে বসলাম আর বলে ফেললাম তা কিন্তু না। আমি আসলে বাংলাদেশে এসেছি, বাংলাদেশে মানুষদের সাথে মিশেছি, তাদের বিচারগুলো জেনেছি, তারা কি জানে না জানে। আমি আসলে ইন টোটাল আমি আসলে সেই জিনিসটা নিয়ে রিসার্চটা করেছি, বিধায় আমি ক্যামেরার সামনে এসে কিন্তু এই কথাটা বলতে পারছি। ঠিক আছে, তো আমি আবারও মেনশন করছি লাস্টবারের মতো যে সব এজেন্সিরাই হচ্ছে এই কাজ করে না। হ্যাঁ, তো কিছু কিছু এজেন্সি এগুলো কাজ করে কিন্তু হচ্ছে তারা কাজ মানে তাদের যে অ্যাপ্লিকেশনের কাজগুলো সেগুলো করে দেয়, কিন্তু পরে যে সার্ভিস চার্জগুলো বেশি নেয়। এখানে এটা একটা বললাম। হ্যাঁ, এখন যে সার্ভিস চার্জ, এই সার্ভিস চার্জ হচ্ছে বাংলাদেশের মেন প্রবলেম। ঠিক আছে, তো মেন প্রবলেম সার্ভিস চার্জ কেন বললাম, আপনি বাংলাদেশের আপনি যে কোনো হচ্ছে এজেন্সিতে যান না কেন, যে কোনো, আপনি দেখা যাচ্ছে আপনি আমেরিকায় যাচ্ছেন, আপনি লন্ডনে যাচ্ছেন, আপনি হচ্ছে সাপোজ চায়নাতে যাচ্ছেন,
সাপোজ চায়নাতে যাচ্ছেন, তো মানে চায়নাতে যাওয়ার জন্য চাইনিজ যেই মানে কনসালটেন্সি এজেন্সিগুলো আছে, যে এজেন্সিগুলো আছে সেগুলো বেশিরভাগ এজেন্সি চার্জ করে, অধিকাংশ এজেন্সি চার্জ করে তুলনামুক্ত বেশি বলতে কত, আপনার দেখা যাচ্ছে কিছু এজেন্সি হচ্ছে বলবে যে আমরা জাস্ট আপনার অ্যাপ্লিকেশনই করে দিব না, হ্যাঁ, তা আমি আপনাদের হচ্ছে ফুল প্যাকেজটা দিব। ফুল প্যাকেজটা মানে এবার কি, ফুল প্যাকেজটা হচ্ছে তারা আপনার চায়নার একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিবে, সেটা হচ্ছে ফুল ফ্রি হোক, সেটা পার্শিয়াল হোক, বা সেটা সেলফ সাপোর্টেড হোক, হ্যাঁ। তারা হচ্ছে একটা স্কলারশিপ বা হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজ করে একটা অ্যাডমিশন আপনার করে দিবে, হ্যাঁ। করে দেওয়ার পর তারা বলবে যে হচ্ছে আমরা যে অ্যাডমিশন করে দিলাম এটা 100% হয়ে গেছে, এই যে আপনার পেপার, মানে একটা স্ক্রিনশট বা একটা প্রুফ দেখিয়ে দিবে যে হ্যাঁ মানে হচ্ছে তারা অ্যাডমিশনটা করেছে। সেকেন্ড, তারা করবে কি যে তারা বলবে যে আমাদের কাছে তো আমরা যে অ্যাডমিশন করি তা না, কিন্তু আমাদের হচ্ছে ফুললি প্যাকেজ আছে। আমরা সে যে মানে চায়না এম্বাসিতে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, সেটার হচ্ছে সে দেখা যাচ্ছে নতুন, সে দেখা যাচ্ছে পাচ্ছে না, হ্যাঁ। তো আমরা তাকে গাইডেন্স দিব, তারা কিভাবে করছে তাকে এটার জন্য হেল্প করব, হ্যাঁ। তো তারা কিন্তু এটার জন্য, তারা যে হেল্প করবে, তারা যে মুখ থেকে বের করলো যে তারা হেল্প করবে, হ্যাঁ, কিন্তু তারা হেল্পের জন্য কিন্তু টাকা নেবে, তাদের সার্ভিস ফিটা নিবে, হ্যাঁ। তো মানে তারা এখন বলবে না যে আমাদের সার্ভিস ফিটা এটা। তারপরে থার্ড প্রবলেম হচ্ছে কি, যেটা হচ্ছে যে তারা বলবে যে আমরা এয়ার টিকিটও কেটে দিতে পারবো, হ্যাঁ। আপনার ছেলে যে চায়নাতে যাবে, কোন সিটিতে যাবে সেটা তো সে জানে না, কিভাবে সে এয়ার টিকিট কাটবে এটা তো জানে না। তো আমরা কিন্তু এয়ার টিকিটও কেটে দিতে পারবো, হ্যাঁ। তো অ্যান্ড লাস্ট যে জিনিসটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যে আপনার ছেলে হচ্ছে চায়নাতে গিয়ে যে ইউনিভার্সিটিতে কিভাবে যাবে, সে তো নতুন যাচ্ছে, সে তো কোনো কিছু চিনে না, সে তো হচ্ছে তার তো যে ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে, এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি তো দেখা যাচ্ছে মিনিমাম 10-15 মিনিট সময় লাগবে যাইতে, দেখা যাচ্ছে কিছুতে যাইতে হবে, ট্যাক্সি হোক, মেট্রো হোক। তো সে তো লোকেশন জানে না, সে তো চাইনিজ জানে না, সাপোজ সে তো ফার্স্ট টাইম যাচ্ছে, তো তা তো ওখানে গিয়েও গাইডেন্স লাগবে কি না। তো এভাবে আপনাকে বুঝাবে, একটা কনসালটেন্সি মানে হচ্ছে এজেন্সিরা আপনাকে এমন ভাবে বুঝাবে তাদের মিষ্টি কথা দিয়ে, তো আপনারা হচ্ছে সেই বুঝটা বুঝে নিবেন। তো তারা সেই বলবে কি যে ওখানে যে গাইডেন্সটা লাগবে, ও যে এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটিতে যাবে সেটার জন্য আপনার কাউকে তো লাগবে। তো রিসিভ তাদের এজেন্সি সাব এজেন্ট বলে কিছু দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 2টা 3টা 4টা 5টা যেমন হচ্ছে মানে হচ্ছে এজেন্সির লোক আছে, যেমন হচ্ছে এগুলো সাব এজেন্ট গুলোকে হচ্ছে মানে আমাদের মতোই হচ্ছে এজেন্সি থেকে যারা গেছি আগে, তারাই হচ্ছে তারাই হচ্ছে 6 মাস পরে দেখা যাচ্ছে শিখে যাচ্ছে যে কিভাবে কি করতে হচ্ছে না করতে হচ্ছে, সব শিখে যাচ্ছে। তখন তাদের সাথে এজেন্সিদের তো কন্ট্যাক্ট আছেই, তারা মানে এজেন্সি তখন তাদের সাথে কন্ট্যাক্ট করে বলছে যে তোমার ইউনিভার্সিটিতে তোমার একটা পার্টনার যাবে, তোমাকে রিসিভ করতে হবে, তাকে সবকিছু দেখিয়ে দিতে হবে, কিভাবে শপিং করতে হবে, কি কি জিনিসপাতি লাগবে, যাবতীয় সিম কিভাবে কিনতে হবে, সবকিছুতে হেল্প করবা, হ্যাঁ। তো এখানেও কিন্তু তারা একটা সার্ভিস চার্জ ধরে নিচ্ছে ওই প্যাকেজের, আমি যে ফার্স্ট টাইমে যে প্যাকেজের কথা বলেছিলাম ওই প্যাকেজে কিন্তু তারা এই জিনিসটা ধরে নিচ্ছে।
তো এই প্যাকেজের সার্ভিসটা চার্জটা কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকমের নিয়ে থাকে। কিছু কিছু এজেন্সি নিয়ে দেখা যাচ্ছে, আমি অ্যামাউন্ট সেভাবে বলছি না, কিন্তু আমি অ্যামাউন্টটা জানি। হ্যাঁ, বিভিন্ন এজেন্সি দেখা যাচ্ছে বিভিন্ন রকম মানে টাকাটা নিয়ে থাকে, মানে সার্ভিস চার্জটা নিয়ে থাকে। তো কিছু কিছু এজেন্সি নিয়ে থাকে, দেখা যাচ্ছে আপনার শুরুই হয় কিন্তু তাদের শুরুই হয় ওই প্যাকেজ 2 লাখ টাকা থেকে, বাংলাদেশি 2 লাখ টাকা থেকে ওই এজেন্সির হচ্ছে আপনার প্যাকেজ শুরু হয়। হ্যাঁ, যাবতীয় আপনার সবকিছু করে দিবে, 2 লাখ টাকা থেকে শুরু হবে। সেকেন্ড আরেকটা এজেন্সিতে আপনি গেলেন, ওই এজেন্সি দেখা যাচ্ছে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা, বা হচ্ছে আরো বেশি, কারো কাছে আরো বেশি নিচ্ছে। মানে তারা হচ্ছে কিছু কিছু সময় দেখা যাচ্ছে দেখছে যে না, এই হচ্ছে এর ফ্যামিলি ভালো, এই হচ্ছে ভালো ফ্যামিলি থেকে বিলং করছে, সে হচ্ছে ভালো ভালো ফ্যামিলি থেকে এসেছে, তাহলে তার কাছে যদি আমি সেই রকম একটা অ্যামাউন্ট, প্যাকেজের অ্যামাউন্ট চাই, সে কিন্তু মানা করবে না। হ্যাঁ, কারণ তাকে কিন্তু মানে বিদেশে পড়তে যেতে হবে, মানে সে টার্গেট নিয়ে আসছে, তাকে যাইতে হবে, আপনাকে বিদেশে যাইতে হবে। এই এই জিনিস নিয়ে হচ্ছে মানে তারা হচ্ছে করে নেয় যে এই ছেলেকে যাইতে হবে, সেহেতু আমি যত টাকা চেয়ে বসবো তাদেরকে তার ফ্যামিলিকে দিতে হবে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য হয়ে পড়ে, মানে সুযোগে যে সদ্ব্যবহার করবে সেটা হচ্ছে তারা নিয়ে নিবে। কেন বাবা, আমার কথা হলো, তোরা এজেন্সি খুলেছিস, এজেন্সি কেন খুলে, মানুষ কেন এজেন্সি খুলে? একটা ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি আমি দিব তাদের, যে ঠিক আছে এটা একটা বিজনেস, এটা হচ্ছে একটা বিজনেস ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে মানলাম, একটা বিজনেস ক্যাটাগরির মধ্যে এই জিনিসটা পড়লো। কিন্তু তুমি যদি একটা স্টুডেন্টকে সামান্য বা তোমার সাধ্য মতো একটা অ্যামাউন্ট দিয়ে তুমি যদি তাদেরকে বিদেশে পাঠাও, তাহলে তোমার কাছে তো পরবর্তীতে তার থেকে, সেই স্টুডেন্ট থেকে দেখা যাচ্ছে আরো বেশ কিছু স্টুডেন্ট আসবে, কি না? না আসলো সমস্যা নাই, কিন্তু তোমার এজেন্সি থেকে আর একটা এজেন্সিতে যে যাবে, সেটার মানে হচ্ছে থাকবে না কোনো ধরনের, মানে মানে তোমাকে দেওয়াই যাবে না যে হচ্ছে সে অন্য অন্য আর একটা এজেন্সিতে যাবে। আমি এমন ভাবে তাদেরকে সার্ভিস দিব যে তারা বলবে যে না, আমার আর সেকেন্ড কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আমি এই এজেন্সিতেই যাব। তার মানে কি, সে এজেন্সি সার্ভিস ফি তেমনই নিচ্ছে, সার্ভিস চার্জটা সেরকমই রাখছে, বিধায় সে বলছে যে আমি এই এজেন্সি থেকে যাব। তো আমার একটাই কোশ্চেন, একটাই সমাধান, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে বিদেশে পড়াশোনা করতে যান, কিন্তু সঠিক এজেন্সির মাধ্যমে যান, যারা হচ্ছে আপনাকে সঠিক প্রুফ দিয়ে সঠিকভাবে আপনাদেরকে পাঠাবে, স্বল্প কিছু, সামান্য কিছু সার্ভিস ফি দিয়ে তারা হচ্ছে আপনাদেরকে পাঠাবে, যেন 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 বাংলাদেশি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে যেন গিয়ে হচ্ছে তাদের হায়ার এডুকেশনটা যেন করতে পারে। তো আমার এটা বলার একটাই কারণ, যেটা হচ্ছে আমি আমার নিজস্ব একটা মানে আমি একটা আমার জার্নি একটা স্টার্ট করতে যাচ্ছি। মানে আমি নিজস্ব একটা এজেন্সি পদক্ষেপ নিয়েছি, যে আমি একটা এজেন্সি করব, মানে এজেন্সি করে হচ্ছে গাইডেন্স স্টুডেন্ট, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমি গাইডেন্স দিব, ভিডিওর মাধ্যমে হোক, আমি দেখিয়ে বুঝিয়ে দিব যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে, কিভাবে কি আমার সার্ভিস চার্জ কত, তারপরে কি অফার, কি স্কলারশিপ, কোন ধরনের স্কলারশিপ আছে, কোন
মানে কোন ক্যাটাগরিতে স্কলারশিপ কিভাবে যাবে সে, তো আমি সবই মানে সব নির্ধারণ করে আমি বলে দেব। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলবো যে হচ্ছে সব এজেন্সিরই হচ্ছে কিছু পলিসি থাকে। ফার্স্ট টাইম যারা হচ্ছে এজেন্সি ওপেন করে বা কিছু ওপেন করে, তাদের হচ্ছে স্বাভাবিকভাবে কিছু পলিসি ক্রিয়েট করতে হয়। কারণ তারা ফার্স্ট টাইম এজেন্সি ক্রিয়েট করছে, সেহেতু তাদের কিছু দেখা যাচ্ছে ফাইনান্সিয়াল বলেন আর অন্য কিছু বলেন, তাদের হচ্ছে সেই জিনিসটা নাই। তারা হচ্ছে মানে আমার দিকটাই আমি বলি, আমার দেখা যাচ্ছে আমি অনলাইনের মাধ্যমে থেকে শুরু করছি। তো অনলাইন থেকে আমি বেছে নিয়েছি যে ফেসবুকের মাধ্যমে বলেন, ইউটিউবের মাধ্যমে বলেন, টিকটকের মাধ্যমে বলেন, আমি সবারই কাছে আমার মানে কথাগুলো পৌঁছে দিব অ্যান্ড অফারগুলো জানিয়ে দিব যে কিভাবে কি স্কলারশিপ কি অ্যাডভার্টাইজ। আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, হচ্ছে দেখে নেবেন আপনারা। ওই ফেসবুক পেজটা দিয়ে দিব, ইনস্টাগ্রাম পেজ দিয়ে দিব, টিকটক পেজ দিয়ে দেবো, সবই দিয়ে দেবো। আপনারা ওখানে দেখবেন। ফেসবুক পেজে আমি প্রতিদিন হচ্ছে স্কলারশিপের হচ্ছে আমি অ্যাড বা পোস্ট দিয়ে থাকি। কারণ আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, ডিসেম্বর মাস চলে এসেছে। মানে চায়না বলে না, মানে বেশিরভাগ অ্যাব্রড মানে কান্ট্রির গুলো অ্যাডমিশন শুরু হয়ে গেছে। ব্যাচেলার বলেন, মাস্টার্স বলেন, পিএইচডি বলেন, এই সময়ে হচ্ছে অ্যাডমিশন স্টার্ট হয়ে যায়। সব দেশগুলো নেই অ্যাডমিশন শুরু হয়ে যায় এই টাইমে, ডিসেম্বরে অনেক দেখা যাচ্ছে অনেক কান্ট্রি স্কলারশিপ দেয়, অনেক ভালো স্কলারশিপ দেয় ব্যাচেলারের জন্য, মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য। তো আমি নিজেও হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছি। আমার বিশেষ মানে আমার যেই মানে আমি যে কিভাবে অ্যাপ্লাই করেছি চায়নাতে বা কিভাবে যাব, আমি এই 2025-26 ইনশাল্লাহ আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায় যদি হয়, তাহলে আমার যদি অ্যাডমিশন হয়, তাহলে আমি ইনশাল্লাহ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে চায়নায় যাব মাস্টার্স করতে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। তো যদি আপনারাও হচ্ছে মাস্টার্স বা পিএইচডির জন্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য যদি হচ্ছে চায়নাতে পড়তে যেতে চান, তাহলে হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। অলওয়েজ এভরিডে আমি হচ্ছে ওখানে আপডেট দিয়ে থাকি, পোস্ট দিয়ে থাকি যে হচ্ছে কোন ইউনিভার্সিটিতে বা কি ধরনের স্কলারশিপ অফার হচ্ছে, আমি সবকিছু দিয়ে থাকি। তো আপনারা ওখানে হচ্ছে মানে আপডেটগুলো পেয়ে যাবেন। আর সাইড গ্লোবাল পাথওয়েজ, এটা হচ্ছে আমার এজেন্সির নাম, আমি এই এজেন্সির নামটা দিয়েছি। তো আশা করি বাংলাদেশি স্টুডেন্টদেরকে গাইডেন্স করে, হেল্প করে, দেখা যাচ্ছে যেই আমি উদ্যোগটা নিয়েছি সেটাতে যেন সফল হতে পারি, সেটার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও, সেহেতু মানে অনেক কথা আছে আমার ব্যাপারেও, অনেক কথা আছে। আমি অনেক কথা আমার ব্যাপারেও বলবো, আমার এক্সপিরিয়েন্স গুলো বলবো, আমার ব্যাচেলার লাইফের কথাগুলো বলবো, কিভাবে কি করলাম আমি চায়নাতে, কিভাবে সার্ভাইভ করতাম। তো সবকিছুই আমি বলবো। যদি আপনারা সবকিছু যদি জানতে চান, আপনারা এগুলো যদি ভিডিওর মাধ্যমে দেখতে চান, ভিডিও মানে প্রিভিয়াস আমার যে ইউনিভার্সিটি যেই পরিস্থিতি, কিভাবে সবকিছু আমি গুছিয়ে রেখেছিলাম, আমার রুম, আমার ইউনিভার্সিটি, আমি কি মানে অ্যাক্টিভিটিস করতাম, কিভাবে রেজাল্ট ভালো করতাম, কিভাবে প্রফেসরদের সাথে কথা বলতাম, চাইনিজ ভালো করে কিভাবে পড়াশোনা করতে হয়, মানে
আমার চাইনিজ অতটা ভালো না, বা মানে ভালোই না বলতে গেলে বলা যায় যে ভালোই না, মানে আমি এখনো শিখিনি সেইভাবে। তো টুকটাক জাস্ট হচ্ছে কিছু দেখা যাচ্ছে বাজারে গেলে কিনতে টিনতে পারি, এইরকম টুকটাক কিছু পারি। তো আমি অত মানে তাও অতটা ভালো চাইনিজ পারি না, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে গাইডেন্স দেব যে কিভাবে মানে কোন বইটা পড়লে কোন কিভাবে কি পড়লে তাহলে আপনারা হচ্ছে সফল হতে পারবেন, বা হচ্ছে আপনারা সবকিছু জানতে পারবেন। তো আপনারা সবকিছু জানার জন্য দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা দিয়ে হচ্ছে অলওয়েজ আমার মানে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তাহলেই আমি 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 ট্রাই করব আপনাদের জন্য প্রত্যেক দিন হলেও কিছু না কিছু ভাবে হচ্ছে আমি একটা না একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকেন।